আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওই যে ওইটা মনে হয় রকেট যাচ্ছে আকাশের ভিতরে, দেখুন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সারাদিন পরে সময় পেলাম বের হওয়ার। টেম্পারেচার -2। তারে ঘুমাচ্ছে। মুসাকে খাইয়ে বাসায় রেখে আসলাম, বসিয়ে, যে তুমি একটু বসো, আমি আসছি 10 মিনিটসের জন্য। বেশ কয়েকদিন পরে বের হয়েছে আজকে হাঁটতে। সকালে গিয়েছিলাম ওয়ালমার্টে গ্রোসারি করতে। তার আগে যাওয়ার আগে রান্না বান্না করে রেখে গিয়েছে। আজকে স্যাটারডে। ওয়ালমার্টে বেশ ভিড় ছিল আজকে, প্রচুর ভিড়। তো আমাদের এখানে ওয়ালমার্টে কিন্তু অন্যান্য সবজি, মানে বাংলাদেশি সবজি যেগুলো, সেগুলো পাওয়া যায় না, এখানকার সবজি আর কি। বাসায় এসে খাওয়া দাওয়া করে বাচ্চাকে খাওয়া দাওয়া করালাম। এখন জোহরের নামাজের কিছুক্ষণ পরে আসরের নামাজের সময় হয়ে যায়, খুব কাছাকাছি। সব বাসাগুলো সাজানো, এখন রাতের বেলা দেখা যায় অনেক বাসার মধ্যে লাইট জ্বলে, মানে বিভিন্ন রকমের লাইটিং করেছে আর কি। আসলে যাদের যেমন বাংলাদেশে ঈদ হলে ঈদের সময় লাইটিং করে, এখানে বাসায় বাসায় করে আর কি, কোনো একটা জায়গায় করে। আমার এখান থেকে অনেক কিছু দূরে একটা জায়গা, সেনেকা ফলস, তো ওখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে 3 days ধরে। ভেবেছিলাম যাব, কিন্তু আমার হাজব্যান্ড যেতে চাইলো না, যাওয়া হলো না। তো মুসাকে নিয়ে যাবো ভেবেছিলাম, যে ওকে নিয়ে গেলাম। ফেস্টিভ্যাল মানে সেটা কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল না, ওরা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছে এবং একটা ক্রাফট ফেয়ার হচ্ছে, এই আর কি। যে দেখুন, কুকুরের জন্য আলাদা করে বক্স রাখা, কুকুরের বিষ্ঠা মলমূত্র রাখার জন্য। ঠান্ডা আছে কিন্তু বাইরে, -2 হলো। আমার কাছে ফিল লাইক আরো বেশি, আসলে আরো অনেক বেশি ঠান্ডা লাগছে। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস 3 times করে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আয়াতুল কুরসি একবার। তো আর এই সময়টা অ্যাঞ্জেলসরা, মানে ফেরেশতারা শিফট চেঞ্জ করে। ফেরেশতারা শিফট চেঞ্জ করে দিনে 2 বার। একটা ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, ওই সময়টায়। আরেকবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টাতে ফেরেশতারা শিফট চেঞ্জ করে। তো আমাদের অনেকেরই সমস্যা আছে, আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি না, ফজরের নামাজ প্রপার টাইমে পড়তে পারি না, মিস হয়ে যায়। এখন ধরুন, যদি আমরা উঠতে না পারি, এখন চিন্তা করলাম যে না, উঠতে যখন পারিনি, নামাজটা পড়তেই পারলাম না, আর পরে কি হবে, এইরকম চিন্তা না করে যখন ঘুম থেকে উঠলাম তখনই নামাজ পড়ে ফেলতে হবে। এখন কারণ ঘুমটা তো আমাদের হাতে না আসলে। এখন ঘুম থেকে যদি উঠতে না পারি, সেটা আল্লাহ নিশ্চয়ই আমাদের মাফ করবেন। তবে এটার জন্য আমাদের রোজকার রুটিন না হয় আর কি, মাঝে মাঝে হতে পারে, তখন পড়ে ফেলতে হবে আর কি। যখন উঠলাম তখনই নামাজ পড়ে ফেলতে হবে।
তো তো এই 2টার সময় হচ্ছে ফেরেশতারা তাদের শিফটিং চেঞ্জ করে আর কি। সেই জন্য যারা শিফট চেঞ্জ করবে, যারা আগের ডিউটিতে ছিল, যারা নতুন করে ডিউটিতে আসবে, 2 শিফটের ফেরেশতারা এই সময় থাকে। তো সেই জন্য আমরা এই টাইমটাতে কি করি, 2 জন সেটা নোট করে আল্লাহর কাছে জমা দেয় আর কি। ভালো কাজ করলে 2 জনে মিলে সাক্ষী দিবে যে আমরা ভালো কাজ করছিলাম, আর খারাপ কাজ করলে কপাল তো মন্দ, ডেফিনেটলি 2 জনে মিলে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমরা খারাপ কাজ করছিলাম। এখানে দেখুন প্রচুর গাড়ি, প্রত্যেক বাড়িতেই মোটামুটি 2টা গাড়ি তো প্রত্যেক বাড়িতে থাকেই। আবার ছেলেমেয়েরা যদি থাকে তখন তাদের জন্য 1টা 2টা থাকতে হয়, কারণ গাড়ি ছাড়া এখানে আসলে আমার এখানে চলার খুব একটা সুবিধা নাই। বাস সার্ভিস একটা আছে, কিন্তু এত বেশি। ও সুবহানাল্লাহ, কত বড় একটা চাঁদ উঠেছে, আমি তো খেয়ালই করিনি। সুপার মুন, ফুল মুন, বড় একটা চাঁদ দেখতে পাচ্ছেন। তো সেই কারণে এই ব্যাপারটা আসলে এই সময়টা খেয়াল রাখা উচিত। আরও দোয়া আছে যেগুলো পড়লে ভালো, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো অন্য আরেক সময় বলবো ইনশাল্লাহ। সাইদুল ইস্তেগফার সেটা পড়তেন। তো এখন আজকে এখন তো ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বরের পরে জানুয়ারি চলে আসবে, 2025-এর নতুন বছর শুরু। তো আরবি মাসে হবে রজব তখন, এবং এই রজব মাসে আপনি বা আমরা যেই কাজই করব সেটা মাল্টিপ্লাই করে, যেটা ব্যাড ডিড, আই লাইক দ্য স্কাই, সে ব্যাড ডিডগুলো মাল্টিপ্লাই করে অ্যাম্পলিফাই করবে আর কি, ওজনে বেড়ে যাবে। ওজনে বেড়ে 1 মাস, পুরো রজব মাস ধরে এই কাজটা হবে। পুরো জানুয়ারি মাসটাই হচ্ছে রজব। সুবহানাল্লাহ, খুব সুন্দর লাগছে চাঁদটা। আর এটাকে বলে সেক্রেড মান্থ, রজব মাসকে। সেক্রেড মান্থ মানে হচ্ছে যে মাসে যুদ্ধ করা নিষেধ, এবং সেই মাসে ব্যাড ডিডগুলো অ্যাম্পলিফাই করে, ওজনে বেড়ে যায়। একটা ছবি নিয়ে নিই, ওকে। তো আর রজব ছাড়াও আরও 3টা সেক্রেড মান্থস আছে, জুলকিদা, জুলহিজ্জা, মুহররম। তো এই 3টা সেক্রেড মান্থস হচ্ছে রমাদানের পরে শাওয়াল, শাওয়ালের পরে জুলকিদা, তারপরে জুলহিজ্জা যেই মাসে হজ হয়, এবং যেই মাসে আশুরা আছে, মুহররম। এই 4টা মাস হচ্ছে রজব, জুলকিদা, জুলহিজ্জা, মুহররম। এই 4টা মাস হচ্ছে সেক্রেড মান্থস বলে, যেই মাসগুলোতে ব্যাড ডিডগুলো অ্যাম্পলিফাই করে, ওজনে বেড়ে যায়। তা আমাদের সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ, আমরা যেন পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি, চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। কি সুন্দর চাঁদ উঠেছে দেখেন, কনকনে বাতাস। আমার হাতে নাই গ্লাভস, আমি চাঁদটা উপর থেকে যে একটু দেখব। আমি এই টিলাটার উপরে উঠব চাঁদটা কাছে থেকে দেখার জন্য। দেখা যাক, গাছের পাতার ফাঁকে আকাশ যে চেয়ে থাকে। আকাশের ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে, গাছের মাঝখান দিয়ে। কি যে ঠান্ডা লাগছে। তো যেটা বললাম, month of Rajab is very near. After 15 days
তো মেবি ডিসেম্বরের 31 বা জানুয়ারি 1 শুরু হবে। তো আমাদের সবার একটু সতর্কতা অবলম্বন করা উচিত। একজন আরেকজনকে আমরা রিমাইন্ডার দিতে পারি। ওই যে চাঁদ, উপর থেকে আমাদের এই জায়গাটা দেখুন, টিলার উপর থেকে ওই যে সূর্য ডুবছে বা ডুবে গিয়েছে ইদার ওয়ে। সূর্যাস্ত। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার একটি চ্যানেল আছে, আমি মাঝে মাঝে ইউটিউবের সেই ভিডিওগুলো পোস্ট করি। কেউ দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। অলমোস্ট more than 500 ভিডিওস আছে। ভালো থাকবেন সবাই।